আজকে আমার 8 নম্বর দিন বাংলাদেশ রাইডের। তো আপনারা জানেন আমার বাংলাদেশ রাইড চলছে, সিরিজ চলছে একটা। তো অবশ্যই আপনারা দেখুন, অনেকগুলো এপিসোড রয়েছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি কোথায় থেকে কীভাবে এলাম না এলাম। তো আমার এই পুরো বাংলাদেশ ভ্রমণের আজকে হচ্ছে 8 নম্বর দিন। আর আজকে আমি এখন পৌঁছাচ্ছি দর্শনা। দর্শনা হচ্ছে গেদে বর্ডারের একদম পাশে, মানে মেহেরপুরের পাশেই। তো দর্শনায় আমার কিছু রিলেটিভ আছে। আমি কাল রাতে ট্রেনে চেপেছিলাম রাত 12টা 12:30টার দিকে। আমি ট্রেনে ওঠার পর আমি C85 চেয়ার পেয়েছি। তো কেবিন এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়, আজকে দিনের দিনে এসছি। ট্রেন অনেক লেট ছিল, ট্রেন স্টার্ট করেছে মোটামুটি 12:30 থেকে। লাগেজ ফাগেজ সব তুলে নিয়েছি। খুব সুন্দর একটা ট্রেনটা, পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঠিক আছে। আর মেনলি মৈত্রীতে যেমন খাবার পেতে অসুবিধা হয়, এখানে সেই সমস্যা নাই। এখানে অনেক হকার ওঠে, প্লাস ক্যান্টিনও রয়েছে। তো এখানে অনেক যাত্রী আছে যারা ইন্ডিয়া যাবে, বেনাপোলে গিয়ে নামবে। আর আমি তো দর্শনায় নেমে যাব। আর এখন রাত 2:03 হয়ে গেল। 2 থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু তো অনেক 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। আপনার বঙ্গবন্ধু সেতুর পার করেই দাঁড়িয়ে আছে। তো কালকে দর্শনায় নামি, চলুন দিয়ে বাকিটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখন টাইম 5:30। এটা কিশোরীতলা স্টেশন। যাওয়ার সময় দেখুন একটা কোথাও নামতে পারলাম না, দাঁড়াতে পারলাম না। আর এখন খুব সুন্দর নামছি, দাঁড়াচ্ছি, ঘুরছি, তারপরে যাচ্ছি। মানে এইটা ফ্রিডম আর কি। তো যেহেতু আমার এই দেশের টিকিট নেওয়া হয়েছে, আর আমি কলকাতা থেকে উঠে নাই, ঢাকা থেকে মেট্রি হয়েছে। মেট্রিতে ওখানে প্রথমে হয়ে যায়, মানে ভিসার কাগজ, মানে এগুলো হয়ে যায়। সেই জন্য আপনাকে সাবধানে নিয়ে যায়। আর এখন তো আমি বর্ডারে ডিরেক্ট করবো, যাই হোক দর্শনা আর 1 ঘন্টা, তারপর নাম। আর এখন সকাল 6:30 বাজছে। তো আমি এখন পৌঁছে গেছি দর্শনা। কিছুক্ষণের মধ্যে দর্শনা চলে আসছে। প্রকৃতিক সৌন্দর্য দেখুন, ভুট্টার গাছ, বাগান। 5-7 মিনিটের মধ্যে দর্শনা চলে আসবে। এবার আপনাদেরকে দেখাবো রিয়েল গ্রাম। এতক্ষণ শহরে ছিলাম, ঘুরতেছিলাম, গ্রামের মধ্যেও ঘুরেছি, কিন্তু এবার রিয়েল গ্রাম দেখাবো, যেটা আগে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ছিল, কুষ্টিয়া কুষ্টিয়া, সেইগুলো এখন বাংলাদেশ। রিয়েল গ্রাম দেখাবো বাংলাদেশের। দর্শনা স্টেশন, মানে ফাইনালি দর্শনা স্টেশনে নামলাম 6:30টার সময়, সকাল 6:30। সুন্দর একটা টাইমিং। ব্যাটারি ভ্যানে চেপে আমি আমার মামার আল্লাহদান হোটেল যাচ্ছি। তো একটা বেশ মজার ব্যাপার, বেশ ভালো লাগছে। খুব গাড়ি ঘোড়া হলো, গাড়ি ঘোড়া। আমার এটা এখনো শোকায় নাই। তোমার নাম কি বলো? দেখি বলো 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 নাম বলো। হ্যাঁ, তো আমি আছি আমার খালার বাড়ি। খালা মানে ভাগ্নের বাড়ি আর কি। তো ও শ্বশুর বাড়িতে আছি এখন। আর সময় হয়ে গেল 10:30। আমরা এখন বেরোবো আমার ওই দিদির বাড়ি এবং চাচার বাড়ির দিকে, সেটা মেহেরপুরের দিকে। আর এখন আছি দর্শনায়। আপনাদের একটু দেখাই। এটা আমার বিয়ান সাহেবা, এটা আমার আর একটা বোন হচ্ছে, আর এই ভাগ্নি হচ্ছে, আর এটা আমার ভাগ্নে, আর এটা আমার ভাই হচ্ছে, ভাই নানু, আমার লাতি এটা। হ্যাঁ, মামার বাড়ি। মেহেরপুরে এসে এই বাইক চাপবো, আমার জামাইয়ের বাইক। এখন বাইক রেডি হচ্ছে, ওয়াশিং চলছে। ও এখানে একটু খানা তো, কই স্টেশনটা কোন দিকে যায় না? ওই তো, হ্যাঁ।
আমরা এখন মেহেরপুরের দিকে রওনা দিলাম। এখন পুরো গ্রামের মধ্যে চলে এসেছি, ভালো লাগছে, এটা অন্যরকম ব্যাপার মনে হচ্ছে। এখন আছি দর্শনা। তো আমার পিছনে ভাগ্নে নাতি সবাইকে নিয়ে আমার দিদি বাড়ি বেড়াতে যাচ্ছি। ওখানে আমার অনেক প্রচুর আঙ্কেল আছে, চাচা চাচিমা সবাই আছে, তাদের সঙ্গে দেখা হবে। চলুন, বাংলাদেশে এসে আমার 4 নম্বর বাইক চালানো হচ্ছে। শালা এটা বাংলাদেশ মনেই হচ্ছে না, আমাদের গ্রাম তাই মনে হচ্ছে। রাস্তায়ও তাই মনে হচ্ছিল আমার, ওই ঢাকাতে একটু আলাদা রকম লাগছিল, বাকি ওখানে তো নাম্বার প্লেট দেখছিলাম ঢাকা ফাঁকা, এখানে তো কিছুই নাই। এর মনে হয় যে আমাদেরই কোনো এক এলাকা নাই, তাই না? ডোবাটা দেখুন কত সুন্দর, পুরো সবুজ, একদম ধান লাগানো আছে, একদম দারুণ। আমরা বড় রাস্তা থেকে এটা ছোট রাস্তা নিলাম। এখান থেকে আর কতটা খালা? তাহলে বড় রাস্তাটা দিয়ে গেলে ভালো হতো না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এদের ধানগুলো অনেক ভালো, দেখো কালো কুচকুচে একদম, ভালো লাগছে। এটা তো ঘাস না, গরুর ঘাস। বাঁদিকে ডানে পানি বড় হচ্ছে। ক্ষেত ক্ষেত সবুজে ভরা, পুরা সুন্দর পানির বড় যেগুলো। তো হ্যালো বন্ধুরা, আমরা মেহেরপুর ঢুকছি। আমার কাল রাতে ঘুম হয়নি, কারণটা আপনারা জানেন, যারা জানেন না তারা আগের ভিডিওটা কালকে দেখে নেবেন। কাল আমি একটার সময় ট্রেনে চেপেছি, তারপরে একটু জেগেছিলাম, সামান্য একটু ঘুমানোর পরে আবার রাতে জেগে গল্প করে তারপরে এসছি, কারণ ব্যাগ ট্যাগ খুলে আবার নামতে হতো, কোথায় কি নামতে হবে ঠিক কতক্ষণে পৌঁছাবে জানা ছিল না ব্যাপারটা, সেই জন্য ঘুমাতে পারি নাই। না ঘুমিয়ে এখন সকালবেলায় এত ঘুম আসছে, এত ঘুম আসছে, খাওয়ার পর মাথা খারাপ। আমি স্নান করলাম,
যে ঘুমটা কাটবে বলে, তো ঘুমটা কাটলো না এখন অব্দি। রাস্তায় এসে আমি মানে ছাড়ে পড়ে গেছি আর কি, খুব ঘুম আসছে। পিছনে আমার ভাগ্নে আর তার বাচ্চা আছে। তো কিছু কিছু জায়গায় সময় মনে হচ্ছে আমি ঘুমিয়ে গেলাম হয়তো। তো খুব তাড়াতাড়ি আমরা ওদের বাড়িতে পৌঁছে আগে ঘুমাবো, তারপরে আঙ্কেল আন্টিদের সাথে দেখা করা। কারণ প্রথমে ভেবেছিলাম দেখা করবো, পরে ঘুমাবো ঘুমাবো নিয়ে এরকম ভাত দেখলাম, কিন্তু এখন যা দেখছি গিয়ে ঘুম লাগবো। যেহেতু আমার কাছে একটু সময় আছে, গিয়ে ঘুম মেরে দেবো একটা। এখন সময় 11টা 15। আমাদের মোটামুটি 5-7 কিলো আছে এখনো মনে হয়, যাবে সময় আমাদের যাই না কিলোমিটারটা। তো এটা যেটা শুনলাম সেটা হচ্ছে প্রতিটা জেলায় একটা করে মসজিদ সরকার থেকে। বাহ, খুব ভালো। জানে তো এখানে মসজিদটা খুব সুন্দর লাগলো। আর কি হয়েছে? ধরলে তো কাগজ আছে। হ্যাঁ, আমার লাইসেন্স আছে। এটা মেহেরপুর, তাই তো? এটা মেহেরপুর টাউন। আমরা চলে এসেছি মেহেরপুর টাউনে। ওই আন্দোলন চলছে রাস্তায় মেহেরপুরে। হ্যাঁ, চলে এসছি আমি। ওই যে তামাক কথা শুকানোর পরে অবস্থা, আগুন বন্ধ কত তামাক কথা। কই তোমার নানি ভাই কোনটা? এইটা? বুম বুম বুম। ও মা, কই সে আমার দুলা ভাই কোনটা? কোথায় ওখানে রাস্তায় দাঁড়াবে যে আমার শালা আসছে, শুধু ফোনেই। হ্যাঁ, ও মা আমার, আপনি আবার এই দুদিনে মোটা কি করে হয়ে গেলেন? ভালোই হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ।